এরপরে প্রশ্ন হলো, স্ত্রী তালাক দেওয়ার পর সেই স্ত্রীকে সাথে সাথে গ্রহণ করা যাবে কিনা, বিস্তারিত বুঝিয়ে দিবেন। যদি কেউ স্ত্রীকে তালাক দেন তাহলে সেই স্ত্রীকে আবার সাথে সাথে ফেরত নেওয়ার সুযোগ থাকবে যদি সেইভাবে তালাক দেন, যেটাকে বলা হয় প্রত্যাহারযোগ্য তালাক। প্রত্যাহারযোগ্য তালাক কোনটা? আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন এক তালাক। কয় তালাক? এক তালাক দিয়েছেন। যখন তালাক দিয়েছেন তার মধ্যে আপনি ফেরত দিতে পারবেন। যদি জীবনের আগে একবার দিয়ে থাকেন, এটা দ্বিতীয় তালাক হয়, তাহলেও ফেরত নিতে পারবেন। আর যদি জীবনে এটা আপনার তৃতীয় তালাক হয় তাহলে সেক্ষেত্রে আপনি আর এটা ফেরত নিতে পারবেন না। বিধায় আপনার জন্য কোনো অবস্থাতে জায়েজ হবে না, হারাম হবে আপনার স্ত্রীকে প্রত্যাহার করা বা স্ত্রী হিসাবে, স্বামী স্ত্রী হিসাবে থাকা যদি তালাক কয়টা হয়? তিনটা হয়ে যায়। আমাদের সমাজে অনেকে আছে কয়দিন পর পরই বউকে তালাক দেয়। তিনটা কেন? কত তালাক হয়েছে কোনো হিসাব নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। ভাইরা আমার, যারা বিবাহ করেছেন আর আমার যুবক ভাইয়েরা যারা বিবাহ করবেন, করজোড় করে মিনতি করি আপনাদের কাছে, আল্লাহর ওয়াস্তে কখনো হুটহাট করে তালাক দিলাম স্ত্রীকে এরকম কথা বলবেন না। এরকম কথা বলবেন না। তালাকটা খুব ভয়াবহ একটা বিষয় ভাই। সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। তিনটা বিষয় আছে। সিরিয়াসলি করলে যা হবে, হাসতে হাসতে দুষ্টামি করে করলেও তাই হয়ে যাবে। অনেক ভাইরা আছেন যারা বলে আমি আমার স্ত্রীকে তালাক দিয়েছি ভয় দেখানোর জন্য। ভয় দেখানোর জন্য যদি আপনাকে একটা ছুরি নিয়ে আমার বুকে জোরে আঘাত করে ঢুকাই দেন ভিতরে, ভয় দেখানোর জন্য করছেন, আপনি মারার উদ্দেশ্যে করেন নাই। মারা যাব কি যাব না? আমি কি বলেন? আপনি কারোর পেটে যদি ছুরি ঢুকাই দেন, কারোর বুকে যদি ছুরি ঢুকাই দেন, লোকটা তাকে মারার উদ্দেশ্যে দেন নাই, আপনি ভয় দেখানোর উদ্দেশ্যে দিয়েছেন, কিন্তু জায়গা মতো লেগে গেছে, লোকটা মারা যাবে কি যাবে না? তালাক এরকম। খবরদার, বউয়ের সাথে চুন থেকে নুন কষলেই তালাকের কথা বলবেন না। এগুলা ছোট লোকই, এগুলা করবেন না। অনেক মহিলারাও আছে এখন, আজকাল অবশ্য পুরুষদের চাইতে মহিলারা তালাক আরো বেশি দেয়। কথায় কথা কথায় কথা গাট্টি গোল করে বাপের বাড়িতে দৌড়। আল্লাহ আমাদের মা বোনদেরকে হেদায়েত দান করুন। দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য সবর করতে হবে। কত মহিলা আছে স্বামীকে বলে যে তোমার সংসারে এসে আমার জীবনটা তেনা তেনা হয়ে গেছে। এই তেনা তেনা হওয়ার কারণে উনি খেতা খেতা হওয়ার জন্য চলে যায় আর একটু ভালো জায়গায়, এরপরে যায় দেখে যে আগের তেনাই বরং ভালো ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। বাংলাদেশে দাম্পত্য জীবনে মানুষ বেশিরভাগই সুখী নই আমরা। দাম্পত্য জীবন আমাদের খুব খারাপ যাচ্ছে, দাম্পত্য সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে, ভয়াবহ অবস্থা। এই জন্য স্বামী এবং স্ত্রী উভয়কে সবর এবং শুকরের চর্চা করতে হবে, ধৈর্য এবং কৃতজ্ঞতা। আল্লাহ আমার স্ত্রীর মধ্যে যা দিয়েছে, অনেক স্ত্রী সেটা নাই। আমার স্বামীকে আল্লাহ যা দিয়েছেন অনেক স্বামীর কাছে সেটা নাই। এটা বিশ্বাস রাখতে হবে মনে প্রাণে, এবং সবর করতে হবে যে আমি যে কষ্টে আছি এর চাইতে কষ্টে আরো অনেকে আছেন, অতএব সবর করব। সবর এবং শুকর ছাড়া কখনো দাম্পত্য জীবনে সুখী হতে পারে না মানুষ। আমরা সবাই সে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা? অনেক মা বোনরা এটা করেন, রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে, যাতে রোজা রাখতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ রোজা করতে পারেন, সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন, মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন। তাদের এই কাজটা জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে, ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে, তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, এরকম কাজ করা জায়েজ নেই। আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না। আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো, কারণ আল্লাহর ফয়সালা। আপনি ইবাদত করে যে সওয়াব পাচ্ছেন, আপনার ইবাদতের নিয়ত ছিল, কিন্তু আল্লাহর ফয়সালা অসুস্থ হয়েছেন, করতে পারেন নাই, আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন, পা দিয়ে নামাজের বিছানা ঠিক করা যাবে কিনা? অনেকে মনে করেন জায়নামাজ এটা পাও দিয়ে সোজা করা যাবে না। জায়নামাজ বা মুসাল্লা, নামাজের বিছানা, এটা পাও দিয়ে যদি আপনি সোজা করেন, পাও দিয়ে গোছান, মেলেন, তাহলে এটাতে কোনো অসুবিধা নাই, কারণ এটা আপনি কোনো
এর কারণে কোনো অন্যায় করেন নাই। যা নামাজ বা নামাজের মুসল্লা এটা একটা কাপড় বা একটা কার্পেটের টুকরা বা এই জাতীয় কিছু, অতএব এটাকে হাত দিয়েই সোজা করতে হবে, পা দিয়ে সোজা করা যাবে না, এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও নেই। অতএব যে কোনো ভাবে সোজা করলেই নামাজ হয়ে যাবে। ইমাম সাহেব যদি হারামখোর হয় তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা? ইমাম সাহেব নিজে যদি হারাম খান এবং প্রকাশ্যে সেটা জানে সবাই, অনেক ইমাম সাহেব আছে, আল্লাহ মাফ করুক, অনেক এলাকায় সুদের কারবারে জড়িত, অনেক ইমাম সাহেব আছে ঘুষের কারবারে জড়িত। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লোভনীয় মসজিদগুলো যেগুলোতে বিশেষ কোনো সুযোগ সুবিধা আছে, যেমন সরকারি মসজিদে যে মডেল মসজিদ বলেন অথবা গুরুত্বপূর্ণ কোনো মসজিদ, অনেক সময় দেখা যায় যে এই মসজিদগুলোতে চাকরির জন্য ঘুষ লেনদেন করে অনেকে। তো যে ইমাম ঘুষ দিয়ে চাকরি নেয় সে কিসের আলেম? অতএব এরকম ইমামকে নিযুক্ত করা কর্তৃপক্ষের জন্য জায়েজ নাই। যে হারাম হালাল বাজ বিচার করতে পারে না সে ফাসিক, তাকে নিয়োগ দেওয়া জায়েজ নাই। যদি ইমাম এরকম ফাসিকি কাজের সাথে জড়িত থাকেন এবং এটা ওপেন সিক্রেট হয়, কর্তৃপক্ষের কর্তব্য সেই ইমামকে বিদায় দেওয়া। আর যদি ব্যাপারটা এরকম হয় যে কর্তৃপক্ষ নিজেই এই অপরাধে আক্রান্ত বা তারা আমলে নেয় না, তাহলে সেক্ষেত্রে আপনি মুসল্লি হিসাবে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। আশেপাশে ভালো ইমাম থাকলে তাদের পিছনে পড়বেন, আর না হলে ওই ইমামের পিছনে নামাজ পড়লেও আপনার গুনাহ হবে না, আপনার নামাজ হয়ে যাবে। ছোট বাচ্চা থাকাকালীন যদি আবার বাচ্চা পেটে আসে তাহলে কি বাচ্চা নষ্ট করা যাবে? বাচ্চা নষ্ট করা যাবে না ভাই, এটা খুব জঘন্য অপরাধ। গর্ভস্থ সন্তান নষ্ট করা জাহিলি যুগের মানুষের দুঃস্বভাব, এটা যাবে না, এটা খুব হারাম, বড় ধরনের কবিরা গুনাহ। বাচ্চা আপনার যদি এরকম হয় যে একটা বাচ্চা আছে আর একটা বাচ্চা আল্লাহ তাআলা গর্ভে মাতৃগর্ভে দিয়েছেন, অসতর্কতা বশত বা যেভাবে হোক আপনার হয়তো এখন বাচ্চা হলে সমস্যা হতো, তাও আল্লাহর ফয়সালা হয়ে গেছে, তাহলে আপনি এই অজুহাতে যে বাচ্চা আরেকটা আছে একটু কষ্ট হবে এই ঠুনকো অজুহাতে আপনি গর্ভস্থ ভ্রূণ হত্যা করতে পারবেন না, সেটা আপনার জন্য জায়েজ হবে না। যদি এমন হয় যে এই গর্ভস্থ ভ্রূণ নষ্ট না করা হলে মায়ের জীবন রিস্কের মধ্যে পড়তে পারে, এবং সেই রিস্কটা ঠুনকো না বরং বিশেষজ্ঞ ডাক্তারদের প্রায় সবাই একমত যেটা বড় ধরনের রিস্ক আছে মায়ের জীবনে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেটা নষ্ট করতে পারবেন, তাও হার্টবিট আসার আগে আপনার মায়ের জীবন রক্ষার প্রয়োজনে সেটা করা যেতে পারে। আমার বাবা সিগারেট এবং বিভিন্ন ধরনের ধূমপান করে, আমার বাবা এই মাহফিলে আছেন, এগুলো আসক্ত থেকে মুক্ত পায় সে সম্পর্কে কিছু ব্যাখ্যা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আসামি নিয়ে হাজির বাপ ছেলে। ভাইরা আমার এবং বাবারা আমার, যারা ধূমপানের আসক্তিতে আছেন, রমজান মাস আপনাদের এই অপরাধ, এই গুনাহ এবং এই বদঅভ্যাস ছাড়ার জন্য বিরাট বড় সুযোগ। ধূমপান করছি, এটা আমরা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? খারাপ। এটা আমাদের স্বাস্থ্যে এর কারণে কোনো লাভ হয় না ক্ষতি হয়? শুধু স্বাস্থ্যের ক্ষতি না, এর কারণে মুখে যে দুর্গন্ধ হয় তাতে আশেপাশে যে বিশ্রী একটা অবস্থা তৈরি হয়, নিজের দুর্গন্ধটা নিজে হাত দিয়ে একটু হাহা করে মাঝে মধ্যে একটু শোকার চেষ্টা করেন নাক দিয়ে, নর্দমার ময়লার গন্ধটাও এর চাইতে সহনীয়। অতএব যারা ধূমপান করেন, আল্লাহর ওয়াস্তে এই নাজায়েজ এই গুনাহের কাজটা ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ আরো বলেছেন লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। বাংলাদেশে ক্যান্সারের রোগীর পরিমাণ কত জানেন? আমরা আমাদের ছোটবেলায় গোটা জেলার মধ্যে 2-4-5 জনের ক্যান্সারের সংবাদ শুনছি কিনা সন্দেহ, এখন প্রতিটা পরিবারে পরিবারে ক্যান্সারের রোগী।